গল্পের শুরুতেই দেখা যাবে লাবণী ঝাঁপির গলায় কাটা চামিচ ধরে বলছে, এবার এবার তোকে কে বাঁচাবে। ওইদিকে দেখা যাবে স্তব্ধ হয়ে গেছে সবাই। এদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে, দীপ আমার দিকে একবার তাকাও। আর তখনই দেখা যাবে দীপ ঝাঁপির দিকে তাকা। এরপর ঝাঁপি ইশারা করতেই দীপ নীলাবু আর নীলাবুর বাবাকে চেপে ধরে। এরপর বলছে, ঝাঁপিকে ছাড়। এদিকে লাবণীর নজর চলে যায় নীলাবু আর নীলাবুর বাবার দিকে। এরপর ঝাঁপি লাবণীর হাতটা ধরে নেয়, এরপর চামিচটা ফেলে দেয়। তখনই উজ্জয়িনী সিনহা লাবণীকে ধরে নেয়, এরপর মারতে থাকে। এরপর বলছে, অনেক কিছু দেখিয়েছিস, এবার জেলের ঘানি টান, জেলের ঘানি টানবি আর সারা জীবন ওই জেলেই পচে মরবি। তোদের কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে। এদিকে দেখা যাবে নীলাবুর বাবা পালাতে যাবে, তখনই দীপের বাবা এসে নীলাবুর বাবাকে ধরে নেয়। বলছে, কোথায় যাচ্ছেন আপনি, আবার কোথায় পালাচ্ছেন? এখান থেকে পালাতে পারবেন না, এখানে আপনাদের অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কোথাও পালাতে পারবেন না, আশেপাশে পুলিশ কড়া পাহারা দিচ্ছে, এখান থেকে কোথাও পালানো চলবে না। এই কথা বলে উজ্জয়িনী সিনহার কাছে ধরিয়ে দেয় নীলাবুর বাবাকে। এরপর দীপের বাবা বলছে, এদেরকে কঠিন শাস্তি দেবেন, এরা যেন কিছুতেই আর অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে, আর কোনো বাজে কাজ করতে না পারে, আর যেন জেল থেকে ওরা বেরোতে না পারে। এ কথাই বলছে দীপের বাবা। এদিকে দীপের বাবা ভীষণ রেগে আছে। এরপর চুন্নিকে দীপের বাবা বলছে, ওদের ওদের সবকিছু তুই চিহ্ন মুছে ফেলবি, ওদের কোনো চিহ্নই আর রাখবি না। এরপর উজ্জয়িনী সিনহা চুন্নিকে বলছে, আচ্ছা ঠিক আছে মিসেস সান্যাল, আপনি এবার শান্ত হন। এরপর দীপের বাবা বলছে, না না ম্যাডাম, মিসেস সান্যাল না, মিসেস সরকার বলুন, ও চুন্নি সরকার। আর চুন্নি, তুই ওদের কোনো কোনো চিহ্নই নিজের কাছে রাখবি না, সবকিছু খুলে ফেল। এরপর চুন্নি নীলাবুর সামনে গিয়ে বলছে, তোর মতো কোনো কুলাঙ্গারের কোনো চিহ্নই আমি বয়ে বেড়াবো না। এই কথা বলে শাখা পলা সব খুলে ফেলে চুন্নি। এরপর কাঁদতে কাঁদতে সিঁদুরও মুছে নেয়, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় নীলাবু আর লাবণী। অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বলতে পারছে না। এদিকে চুন্নি ভীষণ কান্নাকাটি করছে। এরপর ঝাঁপি গিয়ে চুন্নিকে সান্ত্বনা দিচ্ছে, বলছে, কেঁদে নিজের মনটা একটু হালকা কর। এদিকে দেখা যাবে উজ্জয়িনী সিনহা তার ফোর্সদের অর্ডার দিচ্ছে, ওদেরকে এক্ষুনি নিয়ে যান। এই কথা বলতেই সবাইকে নিয়ে চলে যায়। এদিকে উজ্জয়িনী সিনহা দীপকে বলছে, আপনি আর আপনার মিসেস যা করে দেখিয়েছেন মিস্টার সরকার, সত্যি অসাধারণ কাজ করে দেখিয়েছেন আপনারা। এরপর দীপ বলছে, হ্যাঁ হ্যাঁ, সব কৃতিত্ব আমার বউ ঝাঁপি সরকারের। এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে চুন্নি ভীষণ কান্নাকাটি করছে। এরপর কাশা এসে চুন্নিকে বলছে, তুই কাঁদছিস কেন বোকা মেয়ে, তুই তুই নিজে একটু শান্ত হ, আর ভালো করে ভেবে দেখ তুই কত বড় বিপদ থেকে বেঁচে গেছিস, ওদের হাত থেকে তুই বেঁচে গেছিস চুন্নি, এবার আর কোনো কান্নাকাটি নয়। তখন অজয় এসে চুন্নিকে বলছে, বোন দেখ, আমরা সবাই তোর পাশে আছি, এভাবে কান্নাকাটি করিস না। এরপর চুন্নি অজয়কে ধরে কাঁদতে থাকে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, চলো সবাই বাড়িতে চলো, ওকে বাড়িতে নিয়ে যাওয়া হোক। এই কথা বলে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ইনকা ঘরের মধ্যে আটকা পড়ে আছে, ভীষণ চিন্তা করছে। বলছে, ওই ছেলেগুলো এখন কি করছে কে জানে, ওরা এত বোকা, ওরা ঠিকঠাক ভাবে সামলাতে পারবে? আর ঝাঁপি আমাকে এখানে আটকে দিয়ে গেছে, ওকে একবার পাই তারপর ওর খবর আমি দেখে নেব। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চলে আসে আর তালা খুলে ভেতরে ঢুকে। এরপর ইনকা বলছে, তোমার এত বড় সাহস, তুমি ইনকা সেনকে এভাবে আটকে রাখো, কত বড় স্পর্ধা তোমার। এরপর ঝাঁপিকে মারতে যাবে, তখন ইনকার হাতটা ধরে নেয় ঝাঁপ। এরপর বলছে, একদম দুঃসাহস দেখানোর চেষ্টাও করবি না রাক্ষসী, তুই আমাকে মারতে এসেছিস, উল্টো করে তোর গায়ে আমি যদি থাপ্পড়টা মারি তখন তোর কেমন লাগবে? তবে তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, খুব ভালো খবর, খুশির খবর নিয়ে এসেছি। নীলাবুর বাবা আর লাবণী কিন্তু অ্যারেস্ট হয়েছে, ওরা এখন লকআপে আছে। এবার শুনে খুশি হয়েছিস তো? জানি তুই খুশি হবি না, তোর সব প্ল্যান কিন্তু আমরা ভেস্তে দিয়েছি, তোর সব প্ল্যানই ভেস্তে দিয়েছি আমি। এই কথা বলেই ঝাঁপি চলে যায়। এদিকে ইনকা ভীষণ অবাক হয়ে যায়, বলছে, তার মানে ঝাঁপি এবারও আমার প্ল্যান ভেস্তে দিয়েছে, আর ওই গবেটগুলো কিছুই করতে পারলো না, শেষমেশ নিজেরা তো ধরা পড়লো, এখানে আমার মান সম্মানও ডুবিয়ে ছাড়লো। এই কথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বাড়িতে এসেছে, চুন্নিকে ঠাম্মির কাছে নিয়ে যেতেই ঠাম্মি বলছে, আমি কটা দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল, আমার দিদিভাইয়ের সাথে এত কিছু ঘটে গেল, আর আমি কিছুটি জানলাম না। এরপর কাশাই বলছে, ঠাম্মি, আমাদের চুন্নি আজকে সুস্থভাবে আমাদের সামনে বসে আছে শুধুমাত্র ঝাঁপির জন্য, আর আমাদের দাদাভাইও কিন্তু কম যায় না, দুজনে মিলে হিরো হিরোইনের মতো আমাদের চুন্নিকে ফিরিয়ে এনেছে, জানো তো। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, আমি তো বলেইছি, ওরা তো রাধা কৃষ্ণ, একে অপরের সাথে তুমুল ঝগড়া করে, আবার আমাদের পরিবারের জন্য কত কিছু করে, দুজনে মিলেই তো আমাদের পরিবারটা এভাবে টিকিয়ে রেখেছে। আর দিদি ভাই, তুই এভাবে কান্নাকাটি কেন করছিস? আমরা সবাই আছি তো, তোর পাশে সবাই আছি। এরপর দেখা যাবে দীপের বাবা বলছে, হ্যাঁ দুজন
দুজন মিলে কিন্তু আমার চুন্নি মাটাকে বাড়িতে ফিরিয়ে এনেছে আর ওই শয়তানগুলোকে লকআপে রেখে এসেছে। এরপর চুন্নির বাবা রূপনারায়ণ এসে দীপকে বলছে, তোরা আমাকে যেতে দিলি না, আমারও খুব ইচ্ছে করছে ওদেরকে কয়েক ঘা লাগিয়ে দিই। আমাকে তুমি দাদা যেতে দিলে না, না হলে আমিও কয়েক ঘা লাগিয়ে দিতাম। জানো তো আমার খুব রাগ উঠছে ওদের উপর, আমাকে এভাবে ঠকালো, আমার মেয়েকে এভাবে ঠকালো, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। এরপর দীপের বাবা বলছে, দেখ রূপ, তুই এভাবে কথা বলবি না, তোর বিচার তো রয়েইছে, তোর বিচার আমি করব। তোর জন্য আজকে এত কিছু হয়েছে, তুই এত বড় বড় কথা কেন বলিস বলতো? তখন ঝাঁপিয়ে এসে বলছে, বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম কাকুমনির এই গোপন কথাগুলো তুমি এভাবে আর চেপে রেখো না, ওনাকে যদি আগেই তুমি শাসন করতে তাহলে এমনটা আজকে এই দিন দেখতে হতো না। এরপর দীপের বাবা বলছে, তুই একদম ঠিক কথা বলেছিস, আমি তুই একদম ঠিক কথাই বলেছিস। যা রূপ, তোকে আমার দুই চোখে সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর রূপ দীপের বাবাকে কিছু বলতে যাবে, দাদা বলছে, এরপর দেখা যাবে না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না রূপ, আমাকে আর দাদা বলবি না, তোর ওই মুখে আমাকে আর দাদা ডাকবি না, যা এখান থেকে। এই কথা বলে জোর করে তাড়িয়ে দেয় রূপকে। এরপর চন্নি ঝাঁপির সামনে গিয়ে বলছে, ঝাঁপি রে, তুই আজকে না থাকলে আমার জীবনটা যে কি হতো, আমাকে ওখানে এই সব কষ্ট সহ্য করে থাকতে হতো, হয়তো আমি মরেই যেতাম। এরপর দীপের মা বলছে, কি অলক্ষণে কথা বলছিস বলতো তুই চুন্নি, এসব কথা আর বলবি না, তুই তো এবার বাড়িতে ফিরে এসেছিস, আর কোনো ভয় নেই। এরপর ঝাঁপির হাত ধরে চুন্নি বলছে, তোকে অনেক ধন্যবাদ রে ঝাঁপি, তুই না থাকলে আজকে যে কি হতো। এরপর ঝাঁপি বলছে, ধুর পাগল মেয়ে, এগুলো কি বলিস বলতো, আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে পারি, তুই তো আমার পরিবারের লোক, আমি তোকে খুব ভালোবাসি, তোর ক্ষতি আমি কি করে হতে দিতাম বলতো। ওইদিকে ইনকা ভীষণ টেনশনে আছে, মনে মনে বলতে থাকে, এখন কি করব, ঝাঁপি তো ওদেরকে লকআপে ঢুকিয়ে দিয়েছে, এখন আমার সব প্ল্যানই তো ভেস্তে গেছে, সবাই তো ঝাঁপিকে অনেক আশকারা দিচ্ছে, ঝাঁপি তো সবার চোখে আবারও ভালো হয়ে গেল। একথাই বলছে ইনকা। ওইদিকে দেখা যাবে চুন্নি ঝাঁপিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এইদিকে দেখা যাবে ঠাম্মি দীপকে বলছে, এই যে শোনো দাদু ভাই, তুমি যে কি মামলা টামলা করেছো না কোর্টে, সে মামলাটা কিন্তু এবার তুমি উঠিয়ে নেবে, কারণ ঝাঁপি দিদিভাই কিন্তু আমাদের বংশধর, তার গর্ভে নিয়ে ঘুরছে, তোমার বাচ্চা কিন্তু ঝাঁপি দিদিভাইয়ের গর্ভে, তাই তুমি এখন বাবা হবে, সে কারণে এখন কোনো মামলা টামলা কিন্তু থাকবে না, তুমি মামলাটা একদম উঠিয়ে নেবে। আর ঝাঁপি দিদিভাই যেখানে আছে আমাদের বাড়িতে লক্ষ্মী হয়ে আছে, লক্ষ্মীকে আমরা তাড়াতে চাই না। এরপর কাছেই বলছে, হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমরা আর কোনো কথা শুনবো না, তুই ওঠাবি তো, মামলাটা ওঠাবি। এরপর দীপ বলছে, কি সব যাতা বলছিস, মামলা একবার হয়ে গেছে, এখন কি করে ওঠাবো বলতো। এরপর কাছে গিয়ে বলছে, তুই কি বলছিস বলতো, আমরা পিসি হব আর কদিন বাদে, আর কিছুদিন বাদে তোদের ফুটফুটে একটা সন্তান আসবে আমাদের বাড়িতে, আর তুই কি না ওকে ডিভোর্স দিয়ে দিবি কিছুতেই না। এরপর ঠাম্মি বলছে, না একদম না, ডিভোর্সের কথা যেন আর কোনোদিনও না ওঠে, আর আমাদের বাড়িতে কালকে এই উপলক্ষে একটা সত্যনারায়ণ পুজো রাখবো, আর কালই বাচ্চার নামকরণ হবে। কথা বলে দীপের বাবাকে ইশারা করতে দীপের বাবা দীপকে গিয়ে বলছে, হ্যাঁ আর কোনো কথাই শুনবো না, তুই ওই মামলাটা উঠিয়ে নিবি, দেখ না এই শেষ বয়সে এসে নাতি নাতনির একটু মুখ দেখবো, আর ছোট ছোট হাত পা দিয়ে আমাদের সাথে খেলা করবে, বল আমার কত স্বপ্ন, সেই স্বপ্ন কি তোরা পূরণ করবি না বল, আমার আর একটা কথাও যেন বলতে না হয়, কোনো কথাই তুই বলবি না, মামলাটা উঠিয়ে নিবি। এই কথাই বলছে দীপের বাবা। এরপর কাশায় বলছে, বাবা একদম জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু নাটকটা। এরপর দীপের বাবা হাসছে। ওইদিকে দেখা যাবে দীপের মা এসব কিছুতেই সহ্য করতে পারছে না। ওইদিকে ইনকাও এসব কিছু সহ্য করতে পারছে না, মনে মনে বলতে থাকে, এদের আদিক্ষেতা দেখে বাঁচি না, এখনো বাচ্চা পৃথিবীতে আসলোই না, এখনই নামকরণের ব্যবস্থাও করে ফেলছে। সত্যি এরা ঝাঁপিকে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, তাতে মনে হচ্ছে এই বাড়িতে আমার আর বেশি দিন থাকতে হবে না, আমাকে ওরা তাড়িয়েই ছাড়বে। এই কথাই বলছে ইনকা। এদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে গিয়ে বলছে, কি হবে বলতো, এখন কি করব, মামলাটা কি করে ওঠাবো বলতো। এরপর ঝাঁপি বলছে, তোমারটা তুমি বোঝো, কে বলেছে মামলা করতে। এরপর ঝাঁপিকে দীপ বলছে, কে বলেছে মানে, জানিস না কেন মামলা করেছি। এরপর ঝাঁপি বলছে, তুমি মামলা করেছো, তোমারটা তুমি বোঝো, আমি কেন এসব নিয়ে কথা বলবো, আমি কোনো কথা বলবো না। এরপর দীপ ঝাঁপি ঝগড়া লেগে যাবে, তখন কাশায় এসে বলছে, থাম তোরা, এভাবে ঝগড়া করিস না তোরা। এদিকে দেখা যাবে ইনকা ভীষণ অবাক হয়ে যায়। এরপর দীপের মার দিকে তাকায়, এরপর দীপের মায়ের কাছে যায় ইনকা, গিয়ে বলছে, আন্টি। এরপর দীপের মা অবাক হয়ে তাকায় ইনকার দিকে। এরপর ইনকা বলছে, আচ্ছা জেঠি, আমি তোমাকে দেখছি তুমি মনমরা হয়ে দাঁড়িয়ে আছো, এসব কিছু তো তোমার দেখতে ভালো লাগছে না তাই না। এরপর দেখা যাবে দীপের মা রেগে গিয়ে বলছে, শোনো ইনকা, তুমি অনেক বড় ক্ষতি করে দিয়েছো আমার পরিবারের আর আমাদের বাড়ির মেয়ে, তুমি চুন্নিকে ওই ছেলেগুলোর সাথে মিলে চুন্নিকে বিক্রি করে দিয়েছো, আর একটা কথাও তুমি বলবে না। এরপর ইনকা মনে মনে বলতে থাকে, এই মহিলাটাকে তো আবার আমাকে ম্যানেজ করতে হবে। এই কথা বলে দীপের মাকে বলছে, আন্টি এই সব কিছু মিথ্যে, তুমি তো জানোই ঝাঁপি আমাকে সহ্য করতে পারে না, সে কারণে আমার উপর এই দোষগুলো চাপিয়ে দিচ্ছে। এরপর দীপের মা বলছে, সত্যি বলছো তুমি ইনকা। এরপর ইনকা বলছে, হ্যাঁ হ্যাঁ আন্টি, তুমি আমাকে বিশ্বাস করো না, আমি কেন এসব কিছু করতে যাব বলো তো, আমি তো চুন্নিকে ভালোবাসি,
আর শোনো আন্টি, ঝাঁপিকে সবাই কিন্তু অনেক তোল্লাই দিচ্ছে। এরপর দেখা যাবে দীপের মা বলছে কি করব বলো তো ইনকাম, ঝাঁপিকে তো আমি সহ্য করতে পারি না, কিন্তু যতই হোক আমার বাবানের বাচ্চা ওর গর্ভে, এখন কি করব বলো তো। এরপর ইনকা মনে মনে বলতে থাকে না না, বাকি লড়াইটুকু আমাকেই করতে হবে, দেখছি এই মহিলাকে দিয়ে আর কোনো কাজই হবে না, এই কথা বলছে মনে মনে ইনকা। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলছে শোনো দাদুভাই আর দিদিভাই, তোমাদের কাল কিন্তু সকালবেলা পুজোটা সেরে নিতে হবে, কাল দুজন মিলে একসাথে পুজোতে বসবে। সত্যনারায়ণ পুজো তো তোমাদের হাত দিয়েই হবে, আর সেখানে নামকরণের অনুষ্ঠানটাও হবে। আর সবাইকে কিন্তু আমি বলে রাখছি, সবাই কিন্তু নিজেদের মতো করে নাম ঠিক করে রাখবে, একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম, নদ নদীর নামগুলো কিন্তু তোমরা ঠিক করে রাখবে, তারপর ওগুলো সামনে বলা হবে। ভীষণ খুশি হয়ে যায় সবাই এগুলো শুনে। এদিকে দীপ আর ঝাঁপি তো ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ইনকা ইনকা কিছুতে এগুলো সহ্য করতে পারছে না। এদিকে বিতান চুন্নিকে বলছে দেখলি তো কত খুশি হয়েছে দাদা ভাই আর ঝাঁপি। এরপর কাছে গিয়ে দীপকে বলছে দাদা ভাই শোন না, আমারও একটা কথা আছে, আমাদের কিন্তু ছেলে বাবু চাই। এরপর চুন্নি গিয়ে বলছে না না দিদি ভাই, আমাদের মেয়ে বাবু চাই। এ কথা বলেই সবাই মিলে দুষ্টুমি করতে থাকে, যেগুলো কিছুতেই সহ্য করতে পারছে না ইনকা। এদিকে দেখা যাবে কাসায় চুন্নি বিতান গিয়ে বলছে তুই এই কেসটা উঠিয়ে নিবি তো, এই মামলাটা। এরপর দীপ কিছুই বলতে চায় না। এরপর দেখা যাবে দীপকে জোর করা, দীপ বলছে ঠিক আছে ঠিক আছে আমি ভেবে দেখবো। এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি। এদিকে ভীষণ খুশি হয়ে যায় কাসাই বিতান আর চুন্নি, বলছে খুব মজা হবে, ভালোই তো। কালকের দিনটা আমাদের কাছে সত্যি অনেক স্পেশাল, তুই অনেকটাই পাল্টে গেছিস। শোন দাদা ভাই, আমি তোকে বলছি শুধু এই মামলাটা উঠিয়ে নিলেই চলবে না, ঝাঁপির কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক তখনই ছোট ঠাম্মি সেখানে চলে আসে। এরপর এসে বলছে আমাকে কি সবাই ভুলে গেলে নাকি। এরপর কাছে দৌড়ে চলে যায়, বলছে ছোট ঠাম্মি তোমাকে কে ভুলবে বলো তো। এরপর ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলছে কি রে, আমার আগেই সব কথা বলে দিয়েছিস নাকি আমাকে বলতে হবে। এরপর বড় ঠাম্মি বলছে না রে, আমি সব কথা বলে দিয়েছি, আর এটাও বলে দিয়েছি ওদের দুজনকে কালকে পুজোয় বসতে হবে, আর বাচ্চার নামকরণও ঠিক করতে হবে। ভালো করেছি না? এই কথা বলতেই দেখা যাবে ছোট ঠাম্মি বলছে হ্যাঁ একদম ঠিক কাজ করেছো তুমি। এরপর দেখা যাবে দীপের বাবা তো ভীষণ খুশি, বলছে আমি দাদু হব, কত মজা, আমি আমার নাতি নাতকরের সাথে খেলাধুলো করব, ওরা আমাকে দাদু ভাই বলে ডাকবে। এই কথাই বলছে দীপের বাবা। এদিকে ঝাঁপিয়া দীপ তো অবাক হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে। এদিকে কাসাই বলছে আমরা কিন্তু ছেলে বাবু চাই, আমাদের কিন্তু ছেলে বাবু লাগবে। এরপর দেখা যাবে চুনি গিয়ে বলছে না না আমাদের মেয়ে বাবু লাগবে। এই কথা বলেই দুই তিনজন এভাবে একে অপরকে এভাবে কথাগুলো বলছে। এদিকে ভীষণ খুশি হয়ে যাচ্ছে সবাই। দীপ এদিকে ঝাঁপির দিকে তাকিয়ে বলছে কি করে হবে বলতো এসব কিছু, আমি কিছুই বুঝতে পারছি না, বাচ্চা এখনো এলোই না পৃথিবীতে, আর ওনারা নামকরণও শুরু করে দিয়েছে। এরপর ঝাঁপি বলছে কি হবে বলো তো, আমি আবার কি বলবো, বাড়ির বড়রা যা বলবে আমাদের তো তাই শুনতে হবে। এরপর ছোট ঠাম্মি বলছে হ্যাঁ এই তো আমাদের বাড়ি নাচবো, একদম ঠিক কথাই বলেছে। এরপর দেখা যাবে দীপের বাবা তো ভীষণ খুশি। এরপর বলছে হ্যাঁ একদম ঠিক কাজ হয়েছে। এই যে বাবা শোনো, এখন কিন্তু ঝাঁপিকে চোখে চোখে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এদিকে দীপের মা বলতে থাকে বাবা হয়ে কিভাবে সবার সামনে এসব কথা বলতে পারে, আমি ওনাকে না দেখলে বুঝতামই না। আবার দাঁত কেলিয়ে হাসছে। এ কথা বলেই মনে মনে রেগে যাচ্ছে দীপের মা। এদিকে দেখা যাবে ইনকা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, মনে মনে বলতে থাকে না আমাকে কিছু একটা করতেই হবে, এসব কিছু আর সহ্য করা যাচ্ছে না, কিছুতেই না। এদিকে বাড়ির সবাই ভীষণ খুশি। তখনই সেখানে রনিত আসে। রনিত এসে বলছে বাবা বাড়ির ছেলেকে রেখে সবাই সব পুজো আচ্ছা করে নিচ্ছে, ভালোই তো। এই কথা বলতে সবার মুখটা মলিন হয়ে গেছে। এরপর দীপের বাবা বলছে তুই এখানে। এদিকে দেখা যাবে রনিত বলছে হ্যাঁ বাড়িতে এত বড় একটা পুজো হবে, আর এই বাড়িতে নতুন অতিথি আসবে, এই বাড়ির ছেলে না এলে কি হয়। এরপর দেখা যাবে দীপ বলছে তুই এই বাড়িতে কি করে এলি, তুই ছাড়া পেলি কি করে। এরপর রনিত বলছে ছাড়া পাবো না, ওই কাঠমিস্ত্রি কোর্টে গিয়ে সব বয়ান দিয়েছে, সে বলেছে আমার এখানে কোনো দোষ নেই, আমি কিছুই বলিনি, যা করেছে ও নিজে থেকেই করেছে, সেই কারণে আমাকেও পুলিশ ছেড়ে দিল। একথা বলতেই দীপ রেগে যায়, রেগে গিয়ে বলছে সবকিছু মিথ্যে, এই সবকিছু তোর সাজানো নাটক। এই কথা বলতেই দীপের বাবা এসে বলছে তুই এ বাড়িতে কি করছিস, বেরিয়ে যা বলছি। এরপর রনিত বলছে না এ বাড়ি থেকে তো আমি বেরোবো না, আমি যে বাড়ির ছেলে আমি কেন বেরোবো। এরপর দীপের বাবা বলছে একদম কথা বলবি না, কোনো কথাই তুই বলবি না বেয়াদব ছেলে। এ কথা বলতে এইদিকে দেখা যাবে ঝাঁপির দিকে তাকিয়ে আছে রনি। মনে মনে বলতে থাকে এত অপমান করছো তো, তবে একদিন সব ফিরিয়ে দেবো শোধে, আসলে এবার তো আমি ফিরে এসেছি। এদিকে অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপি রনিতের দিকে। ওইদিকে দেখা যাবে পরের দিন পুজোর সময় ঠাকুরমশাই নাম জিজ্ঞেস করতেই ঝাঁপি বলছে
ছেলের নাম গোপাল আর দীপ বলছে মেয়ে হলে নাম রাখবো তোরসা। এরপর দীপের বাবা বলছে খুব ভালো নাম, কিন্তু খুব সুন্দর নাম। এদিকে সবাই ভীষণ খুশি। এইদিকে দেখা যাবে ঠাকুর মশাই পুজো শুরু করে দিবে। ঠিক তখনই সেখানে আসে ইনকা। ইনকা এসে ঠাকুর মশাইকে বলছে ঠাকুর মশাই আরো দুটো নাম এখানে যোগ করতে হবে। কিন্তু এই কথা বলতে দীপ বলছে কি তুমি এখানে কি করছো আর কি বলছো এসব। এরপর ইনকা বলছে কেন, আমিও তো প্রেগনেন্ট, আমারও তো বাচ্চা হবে, তাই আর দুটো নাম অ্যাড করতে বলেছি। আমার গর্ভে তো তোমার বাচ্চা। দীপ এই কথা বলতেই ভীষণ অবাক হয়ে যায় সবাই, আর অবাক হয়ে যায় দীপ আর ঝাঁপিও। অবাক হয়ে ইনকার দিকে তাকিয়ে আছে সবাই।